সকল প্রশংসা আল্লাহর নামে আমিন। আজকে আমাদের এই বাউল গানের অনুষ্ঠান বাংলাদেশ বাউল শক্তি সিলেট জেলা শাখার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। তো ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। বিশেষ করে যাদের অনেক কষ্টের বিনিময়ে আছে এই অনুষ্ঠান, আমি তাদের সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে উপদেষ্টা মন্ডলী রয়েছেন ফিরোজ আহমদ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখা, গীতিকার আফতাবউদ্দিন ভাই, গীতিকার মামুন রশিদ, গীতিকার প্রবাসী লুকমান, মোহাম্মদ মানিক মিয়া, মুজিবুল হক, মহিউদ্দিন, আব্দুল খালিক ভাই, আমাদের উপদেষ্টা মন্ডলী এবং কার্যকরী পরিষদে রয়েছেন বাউল সৈয়দ কাসেম সরকার সভাপতি, এবং আমি প্রবাসী সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন ভাই, সহ সাংগঠনিক সম্পাদক বাউল শিল্পী জালালী পারভেজ, প্রচার সম্পাদক করিমউদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক জমির দেওয়ান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনাম সাইদুল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুভাগ মিয়া, মহিলা সম্পাদিকা নিউজ শারমিন, কার্যকরী সদস্য দেলোয়ার সরকার, গীতিকার হুসাইন রানা, কার্যকরী সদস্য মোহাম্মদ সুলতান, কার্যকরী সদস্য মোহাম্মদ মিসবাহ, কার্যকরী সদস্য রফুল ইসলাম, কার্যকরী সদস্য আব্দুল কাদের। তো কিছুক্ষণের মধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আমি বিশেষ করে ফিরোজ আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং বিশেষভাবে অনুরোধ করব বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ফিরোজ আহমদ ফিরোজকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দুটি পাতার একটি খুলি হযরত শাহজালাল শাহপুরা 360 হলিয়ার পূর্ণভূমি বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখা আজকের এই পুনর্মিলনীয় পরিচিতি সভার সম্মানিত সভাপতি জনাব সৈয়দ আবুল কাশেম সরকার, আজকের অনুষ্ঠান পরিচালনা দায়িত্বে যিনি রয়েছেন বাংলাদেশ বেতারের নিয়মিত বাউল শিল্পী, বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাউল প্রবাসী নুরুল, আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ বাউল সমিতির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আমার প্রিয় বন্ধু শাহ আব্দুল খালিক, উপস্থিত রয়েছেন বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখার সম্মানিত প্রচার সম্পাদক স্নেহ ছোট ভাই জনাব করিম আহমদ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমার অত্যন্ত স্নেহশীল ছোট ভাই যিনি মৌলভীবাজার শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহি মাজারের খাদিম জনাব জালালী পারভেজ, উপস্থিত রয়েছেন সিলেটের সুনামধন্য বাউল শিল্পী, পাটি বাংলার উদীয়মান নক্ষত্র
সিলেটের অত্যন্ত জনপ্রিয় বাউল শিল্পী খুশি সরকার। উপস্থিত রয়েছেন বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখার মহিলা সম্পাদিকা ছোট বোন বাউল শিল্পী নিউ শারমিন প্রবাসী। উপস্থিত রয়েছেন বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বাংলাদেশ বাউল ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং পবিত্র ঈদ মোবারক। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যিনি তিলে তিলে দীর্ঘদিন স্বপ্ন দেখেছিলেন তেতনা থেকে তেতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন এই বাউলদেরকে একটি করে রূপান্তরিত করার জন্য। আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই বাউল শিল্পী, আমার অত্যন্ত পীর ভাই বাউল শাহজাহান মাইজ ভান্ডারী, আমি ওনার বিদায় আত্মার মাগফিরাত কামনা করি এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের সুনামধন্য বাউল শিল্পী বাংলাদেশ বাউল সমিতির বিগত কিছুদিন আগে অনেক বাউল শিল্পীরা আমাদের কাছ থেকে চির বিদায় নিয়েছেন। আমি তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি এবং সিলেটের আমাদের কাছ থেকে কিছুদিন আগে যিনি বিদায় নিয়েছেন বাংলাদেশের সুনামধন্য বাউল শিল্পী এবং এই বৃহত্তর সিলেটের যিনি সর্বপ্রথম বাউল গানকে মহিলা শিল্পী হিসাবে, যিনি এই সিলেটে নারী হিসাবে যিনি বাউল গানকে রূপান্তরিত করার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাউল শিল্পী হিসাবে উপস্থিত থেকে বাউল গানকে অত্যন্ত মনের প্রাণে ভালোবেসেছিলেন সেই বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখার সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরজাহান বেগম এবং আরেকজন বাউল মহিলা শিল্পী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন বাউল শিল্পী হাসিনা আফা। আমাদের কাছ থেকে বর্তমানে উনি অসুস্থ অবস্থায় রয়েছেন রেহানা আফা সহ আমরা যারা প্রাচীন বাউল রয়েছেন তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। যারা জীবিত আছেন আমরা তাদেরকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই দোয়া কামনা করি। আমাদের অনেক বাউল শিল্পীরা, প্রাচীন বাউল মহিলা শিল্পীরা যেমন শিউলি আক্তার, সৌভাগ্য দেবী এবং আরো অনেক, রহিমা ভান্ডারী, এই বাউল সমিতির রহিমা ভান্ডারী মহিলা সম্পাদিকা এক সময় ছিলেন। আজকে উনি ওনার সংসার নিয়ে ব্যস্ত। আমরা সেই রহিমা ভান্ডারীকে ওনার দীর্ঘায়ু সুন্দরতর ভবিষ্যৎ কামনা করি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা অনেকে বাউল গান শোনার জন্য এসেছেন। আমরা একটি প্রতিবাদ না জানলে না হয়। বিগত কিছুদিন আগে গত 23 তারিখ আপনারা দেখেছেন একজন মহিলা শিল্পী ঢাকা থেকে আগত একজন মহিলা শাবানা আজমেরি বাবুল নামক একদম কুচকরি মহল সেই মহিলা শিল্পীকে দর্শন করেছে। আমরা শাবানা আজমেরি সেই সুষ্ঠু বিচার দ্বারায় আমরা বাবুল আহমদকে গ্রেফতার করে এবং যারা এইসব সাথে জড়িত রয়েছে তাদেরকে আইনের কাঠগড়ায় আনার জন্য আমরা বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শাবানা আজমেরিকে দর্শন করার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে আপনারা যারা উপস্থিত রয়েছেন আমাদের একটি কথাই হয়েছে, আমরা বাউল গানকে আমরা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। আমার কথা বলার অনেক কিছু ছিল, কিন্তু যদি আমাদের যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যদি আসতেন ইনশাল্লাহ আমি অনেক কথা বলার, আমি আজকে উপস্থিত হয়েছিলাম অনেক কিছু বলার জন্য। আমরা তারপরেও এই জায়গায় যারা বাউল শিল্পী রয়েছেন, যারা বাউল বক্তব্য রয়েছেন, আমি বিনীতভাবে আমরা অনুরোধ করব আমরা হারিয়ে যাওয়ার সেই মাটির গান বাউল গান, আমরা সেই বাউল গানকে ফিরিয়ে আনার জন্য শাহ আব্দুল করিম, দরবিন শাহ, রাধা রহমান, শফিকুল নূর, হাসান রাজা যারা
মরমী সাধকরা গান লিখে গিয়েছেন, আমরা তাদের গানকে রচনা করে এই বাংলার মাটিতে, এই বৃহত্তর সিলেটে অপসংস্কৃতিকে দূর করে বাউল গানকে আমরা ফিরিয়ে আনার জন্য আমরা আপনাদেরকে নিয়ে আমরা এই কিছুদিনের ভিতরে আমরা বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের সবার কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। আমরা যারা ইতিমধ্যে বিভিন্ন মাজার মন্দিরে যারা গানে নাম দিয়ে যারা ব্যবসার সাথে জড়িত, আমরা ইতিমধ্যে আমরা সিন্ডিকেট করেছি। আমাদের কাছে কিছু সিন্ডিকেট ছবি সহ আমার কাছে এবং আমাদের কাছে চলে এসেছে। আমরা অতি শীঘ্রই তাদের ছবি আকারে আমরা প্রশাসন এবং ডিসি সাহেবের বরাবরে তাদের জন্য আমরা আইনানুগ ব্যবস্থা এবং তারা কোনো মাজারে কোনো জায়গায় কোনো স্টেজে গান যেভাবে না করতে পারে সেই ব্যবস্থা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আপনাদের কাছে বলবো, আমরা যাদের নাম আগামী দিনে আমরা ফেসবুকে এবং বিভিন্নভাবে আপনাদের কাছে ছড়িয়ে দেব বা আপনাদের কাছে আমরা তালিকা দেব, আপনারা দয়া করে আপনারা বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করব, এইসব শিল্পীদের সাথ থেকে 100 হাত দূরে আপনারা থাকবেন। আমরা দুঃখজনক ঘটনা হলো সত্য, গত কিছুদিন আগে আমি এই পুরো সপ্তাহে আমি শাবানা আজমির ঘটনা নিয়ে আমরা লজ্জিত, একদিকে লজ্জিত, সিলেটবাসী অপমানিত। এর কারণ হচ্ছে শাবানা আজমিরের ঘটনাটা শুধু সিলেটে হয় নাই, এই শাবানা আজমিরের এই ঘটনাটা আন্তর্জাতিক পর্যায়ে এবং টেলিভিশনের টক শোতে প্রতিনিয়ত টক শোতে শাবানা আজমিরের কথাটা চলছে। একটি কথা হচ্ছে, যারা বাউল গানকে গবেষণা করে থাকেন ওনারা একটি কথাই বলছেন, সিলেট হচ্ছে শাহজালাল শাহপুরান 360 আলিয়ার ভূমি। সিলেট থেকে বাউল গান রচিত এবং সিলেট থেকে বাউল গান প্রচারিত। কিন্তু এই সিলেটে যদি ঢাকা থেকে বাউল এসে যদি দর্শিত হয়, তাহলে বাংলাদেশের বাউলরা কোথায় গিয়ে বিচার পাবে? তাহলে আজকে আমরা গোটা সিলেটের বাউলরা আজকে আমরা অপমানিত। যার কারণ আজকে একটা সপ্তাহ থেকে আমি বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত, গতকালও ছিলাম একটি অনুষ্ঠানে প্রতিবাদ সভায়, গত পরশু দিনও আমি একটা প্রতিবাদ সভায় ছিলাম, এর আগের দিনও মানে কন্টিনিউ আমরা প্রতিদিন প্রতিবাদ সমাবেশ এবং প্রতিবাদ, নিন্দা, মানববন্ধন প্রত্যেকটা জায়গায় আমরা যাচ্ছি। কিন্তু আমরা কেন? আজকে আমরা একটাই কারণ হচ্ছে, আমরা বাউল গান করি, বাউল গান করে শিল্পীরা কারো কাছ থেকে জুড়ে 2 টাকা আনে না, শিল্পীরা গানের মাধ্যমে টাকা আনে, গান গায়, গান গাওয়ার পরে ভক্তরা খুশি মনে তাকে 10 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, সবকিছু দেবে। কিন্তু আজকে আমরা দেখি সে যদি কমল লাড়া দিতে পারে তাকে টাকা দেওয়া হয়, আর যদি কমল লাড়া না দিতে পারে তাকে টাকা দেওয়া হয় না। কিন্তু আমরা সেই কমল লাড়া থেকে আমরা বিরত থাকতে হবে, আমরা মেকআপ থেকে বিরত থাকতে হবে। মেকআপ করে আপনি আসলেন, মাটি লাগিয়ে আর সুন্দর চেহারা দেখিয়ে, সেখান থেকে আমরা দূরে থাকতে হবে। আমরা সেই সব বাউল থেকে দূরে থেকে আমরা বাউল গানকে ফিরিয়ে আনার জন্য শাহ আব্দুল করিম, দূরবীন শাহ, রাধারমন, লালন শাহী, তাদের গানকে আমরা কিভাবে ধরে রাখতে পারি সেই দিকে আমরা সুনজর দিতে হবে। এবং আজকের অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা আন্তরিক অভিনন্দন, বিশেষ করে আমি অভিনন্দন জানাই আমার শাহ আব্দুল খালিক ভাইকে। উনি এই শরীরের অবস্থা নিয়ে এত কষ্ট করে আমাদের মাঝে কিভাবে যেন উনি উঠেছেন, এবং আমরা ওনার এই আসার জন্য আমাদের অনুষ্ঠানে আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের যারা রয়েছেন আপনারা সারা রাত গান শ্রবণ করবেন। প্রিন্স ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দকে আমরা আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর কোনো বক্তব্য বলা যাব না। আমরা এ পর্যায়ে গান নিয়ে আসার জন্য আমরা অনুরোধ করছি বাংলাদেশ বাউল সমিতি
সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি বাবুল সৈয়দ কাশেম সরকারকে গান নিয়ে আসার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রথমে শুরু করছি আমার যে আল্লাহ আপনাকে এবং আমাদের সৃষ্টি করেছে, তার সাথে তার বন্ধু আহমদ মোহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বের যত নবী রাসূল যে যেখানে যেভাবে সাহিত্য আছে সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমার দাদা ওস্তাদ জ্ঞানের প্রদীপ আলী হোসেন সরকার, আমার ওস্তাদ মজিব সরকার, আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে চুম্বন রেখে আছে শ্রী জানিয়ে দেব। এই জগৎ তোরা দেওয়ালা দুনিয়ায় উজালা সুবাসে নবী আইলে দানব দেশে, নবী আইলে দানব দেশে